জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। জয় হাসিনার কুকর্মের গোপন ভিডিও ফাঁস, চাপে আওয়ামী লীগ। সবশেষে দেখবেন আমেরিকা থেকে ডক্টর ইউনূসকে তত্ত্বাবধায়ক ঘোষণার প্রস্তাব, শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ, পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পরিমণির সঙ্গে অবৈধ সম্পর্ক, চাকরি হারাচ্ছেন এডিসি সাকলাইন। নিশ্চয়ই দর্শক আপনাদের মনে আছে সেই জন্মদিনে কেক খাওয়ানোর দৃশ্য এবং তার আগে ভিডিও ফুটেজ। পরিমণি সেই সাকলাইনের বাসভবনে গেছেন, আসছেন, তার ফুটেজ। তখন তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। পরিমণিকে ঘিরে যে মামলা, সেই বোট ক্লাবের সেই মামলা, তিনি তদন্ত কর্মকর্তা ছিলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক, আর অবশ্যই একটি লাইক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক, যে শিরোনাম এখানে দিয়েছি এর পেছনে কোনো জ্যোতির্বিদ্যা নেই কিংবা কোনো ভবিষ্যৎবাণী করার মতো যে গণক ঠাকুর, সেই গণক ঠাকুর হওয়ার প্রয়োজন নেই। আমাদের প্রকৃতিতে হাজার বছরে যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাই আবার নতুন করে বিএনপির জীবনে ঘটতে যাচ্ছে, এবং সেগুলো কি সেটি আমি আপনাদের এখানে বর্ণনা করছি। রাষ্ট্র ক্ষমতা বা সিংহাসনে আরোহণ, এটি পুরোপুরি একটা ঐশ্বরিক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক লীলা খেলা এখানে কাজ করে। আপনি চাইলেও একজন মন্ত্রী হতে পারবেন না, সংসদ সদস্য হতে পারবেন না, এমনকি উপজেলা চেয়ারম্যান বা চেয়ারম্যান মেম্বার হতে পারবেন না, যেটাকে জনপ্রতিনিধি বলা হয়, দ্য লিডার। এই কাজ করার জন্য আপনার মধ্যে আল্লাহ প্রদত্ত কিছু নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। এখন আপনার মধ্যে মেধা দিবে, আপনি বিজ্ঞানী হয়ে যাবেন। আপনার মধ্যে যোগ্যতা মেধা দিবে, আপনি বড় আমলা হয়ে যাবেন, চিফ সেক্রেটারি হয়ে যাবেন, ক্যাবিনেট সেক্রেটারি হয়ে যাবেন, সেনা প্রধান হয়ে যাবেন, পুলিশ প্রধান হয়ে যাবেন। বিশেষ যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, আপনি বড় ব্যবসায়ী হয়ে যাবেন। কিন্তু নেতা হওয়ার জন্য আপনার একটা যোগ্যতা লাগবে। তো কাজেই এই রাজনীতিতে যারা আছেন তাদের সবার মধ্যেই আল্লাহ, তারা পরাজিত হন, বিপক্ষে থাকুন, ইউনিয়নে থাকুন বা যেখানেই থাকুন না কেন, বা সংসদে থাকুন, তাদের মধ্যে প্রথমত আল্লাহ কতগুলো নেতৃত্বের গুণাবলী দিয়েছেন। এটা ঐশ্বরিক। কোনো মানুষ শত চেষ্টা করে নেতা হতে পারবে না। তো নেতা, নবী, কবি, এই তিনটি জিনিস হলো আল্লাহ প্রদত্ত। আল্লাহ না দিলে কেউ নবী হতে পারে না, কেউ কবি হতে পারেন না, কেউ নেতা হতে পারে না। এটা হলো প্রকৃতির বিধান। এই প্রকৃতির বিধান নিয়ে আলোচনা করছি। 2 নম্বর হলো যাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে, তাদের মধ্যে মন্দ লোক আছে, ভালো লোক আছে। জাতি যখন খুব খারাপ হয়ে যায়, মন্দ হয়ে যায়, তখন মন্দ লোকদেরকে নেতা বানিয়ে জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। এর কারণ হলো 1000 বাঘ, 1000 ভাল্লুক, 1000 গোকরা সাপ একত্রে মনুষ্য সমাজে যে সমস্যা সৃষ্টি করতে না পারে, একজন ইউনিয়নের মেম্বার কিংবা চেয়ারম্যান দুশ্চরিত্র যদি হয়, পাবলিক প্রতিনিধি, তাহলে সে সর্বনাশ করে দিতে পারে। এই নেতৃত্বের যোগ্যতা নেই। একজন নেতা সে সর্বনাশ করতে পারে। তো সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো একটা মানুষের যে খাসলত দেখে, সমাজে খাসলত নষ্ট হয়ে গেছে, তখন তাদেরকে খারাপ নেতৃত্ব দেয়। এরপরে সেই খারাপ নেতৃত্ব দীর্ঘদিন কাঁপতে থাকে। মানে খারাপ নেতৃত্ব দীর্ঘদিন জুলুম অত্যাচারের পরে জনগণ কাঁপতে থাকে। তখন আল্লাহর খুব মায়া হয়। যেভাবে বনী ইসরাইল জাতি কেঁদেছিল, বহু বছর কেঁদেছিল, কাঁদার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেতা দিলেন। প্রথমে হযরত তালুত আলাইহিস সালামকে দিলেন, যিনি হযরত দাউদ নবীর শ্বশুর ছিলেন। এরপর হযরত দাউদ আলাইহিস সালাম এলেন, এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম এলেন। তো এই জন্য ভালো নেতা চাইতে হবে আল্লাহর কাছে, এবং সেই জন্য আল্লাহর কাছে দোয়া পবিত্র কালামে পাকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে তোমরা, আল্লাহ রাসূল দোয়া করতেন এবং সেই দোয়ার মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমরা এভাবে দোয়া করো, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তুমি আমাদেরকে
পরহেজগার লোকদের নেতা বানিয়ে দাও, বা আমাকে পরহেজগার লোকদের নেতা বানিয়ে দাও। এইভাবে মানুষ যখন কাঁপতে থাকে এই রাজনৈতিক নেতৃত্বের সেই জুলুম এবং অত্যাচারের কবলে পড়ে, তখন একটা সময় আল্লাহর দয়া হয়, মায়া হয়, এবং তখন তিনি সমাজের মধ্য থেকে বিকল্প নেতৃত্ব তৈরি করেন এবং খুব বেশি রাজি খুশি হয়ে গেল ভালো নেতা। বাংলাদেশে গিয়াসউদ্দিন আজম শাহ চলে এসেছিল অলৌকিকভাবে, বল্লান সেন চলে এসেছিল, লক্ষণ সেন এসেছিল, বিজয় সেন এসেছিল, হেমন্ত সেন এসেছিল, গোপাল এসেছিল। তো এরকম ধর্মমত নির্বিশেষে সবই যাই হোক না কেন আল্লাহর পক্ষ থেকে নেতা আসেন। তো এইরকম নেতা আল্লাহ এই জনগণের অভাব অভিযোগের কারণে, তাদের অনুশোচার কারণে, কান্নাকাটির কারণে, অসহায়তার কারণে আল্লাহর মন নরম হয়ে আল্লাহ ভালো নেতা দেন। কখন দেন? এটা আপনি দেখবেন যে একটা যুগ আছে। মানে সাধারণত ব্যক্তির ক্ষেত্রে 10 বছর, দলের ক্ষেত্রে বা গোষ্ঠীর ক্ষেত্রে সাধারণত 20 বছর। 20 বছর পরেই একটা রেজিম চেঞ্জ হয়ে যায়, নতুন একটা রেজিম আসে, একেবারে নতুন একটা রেজিম আসে। তো সেই দিক থেকে আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা ধরেন, তো স্বাধীনতা যুদ্ধের আগে যদি 1971 সনের থেকে 20 বছর বাদ দেন, 1951 সন, 1951 সন পর্যন্ত পাকিস্তান এবং বাংলাদেশের রাজনীতি মোটামুটি ভালো অবস্থানে ছিল। কিন্তু 52 থেকে এটি অবনত হতে 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 এমন খারাপ পর্যায়ে চলে গেল, মানুষের বদদোয়া পাকিস্তানিদের উপর পড়ল, এবং তার ফলে কি হলো, সেই আমরা একটা মুক্তিযুদ্ধ পেলাম, নতুন একটা ধ্যান ধারণা, নতুন একটা চিন্তা চেতনা, নতুন একটা নেতৃত্ব, নতুন একটা সরকার পেলাম 71 সনের মাধ্যমে। এভাবে আবার যদি ধরেন 20 বছর চলে গেল, 20 বছর চলে গেল, আমরা 1991 সনে আবার একটি নতুন সিস্টেম পেলাম। তো 91 থেকে যদি আপনি আরো 20 বছর ধরেন, 20 বছর ধরেন, 91 থেকে আরো 20 বছর কত, 2011 সন। 2011 সন পর্যন্ত দেখেন বাংলাদেশে কিন্তু একটা ভালো ব্যবস্থা ছিল, অর্থাৎ 2009, 10, 11 3টা বছর আওয়ামী লীগ কিন্তু কোনো খারাপ কাজ এভাবে করে। এই সময়টিতে আপনি অনেক কিছু দেখতে পাবেন। কিন্তু 2011-র পরেই ভারতে এসে এটি খুব খারাপ অবস্থার দিকে চলে গেল, খারাপ অবস্থার দিকে চলে গেল। এখন এই যে 12, 13 থেকে 10টি বছর কন্টিনিউয়াসলি আওয়ামী লীগ ডিজাস্টার করতে করতে এজ এ দল হিসেবে আওয়ামী লীগের জীবনে গেছে হলো 10 বছর, যেটি আওয়ামী লীগের জন্য তার যে সীমা, প্রকৃতির যে সীমা, এটি অতিক্রম হয়ে গেছে। 10 বছরের বেশি, মানে ব্যক্তি বা গোষ্ঠী 10 বছরের বেশি এইভাবে একটা রেজিম সুন্দরভাবে চালাতে পারে না। আর যারা দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়ে, তাদের জীবনে দুর্ভোগ দুর্দশা ঘটে 20 বছর ধরে। তো 20 বছর যদি আপনি ধরেন, আজ থেকে 20 বছর আগে, অর্থাৎ এখন যদি 2024 সন ধরেন, তো 2014 আগে যদি 10 বছর ধরেন, তাহলে 2004, তাহলে 2004 যদি আপনি বিএনপির জমানাতে দেখেন, তাহলে বিএনপি 2001 থেকে 2004 পর্যন্ত আপনি দেখেন মোটামুটি একটা ট্রান্সপারেন্ট ছিল। 2004 পরেই সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তো 2004 থেকে মূলত বিএনপি নিজের দলের মধ্যে, বাইরে, দেশে বিদেশে দুর্ভোগ দুর্দশা, সেই জঙ্গিবাদ, অমুক কত কিছুর মধ্যে, হাজারো সমস্যার মধ্যে তারা একটার পর একটা পড়তে থাকে। 2004 সন থেকে বিএনপির কপালে শনির দশা শুরু হয়েছিল, যে শনির দশা একেবারে 111-এর মাধ্যমে শুরু হলো এবং এখন পর্যন্ত চলছে। তো সেই দিক থেকে বিএনপির জীবনের যে 20 বছর, 2 দশক এটা পার হয়ে গেছে। তো পার হয়ে যাওয়ার পরে এখন প্রকৃতিতে খেলাধুলা হচ্ছে, আওয়ামী লীগকে নিয়ে খেলাধুলা হচ্ছে, বিএনপিকে নিয়ে খেলাধুলা হচ্ছে। এখন বিএনপিকে নিয়ে খেলাধুলা মানে আওয়ামী লীগকে নিয়ে খেলাধুলা মানে আওয়ামী লীগ ক্ষমতা হারাবে, নট লাইক দ্যাট।
বা বিএনপি কালকেই ক্ষমতায় বসে যাবে, বসে বসে সে মুরগির রান খাবে, পোলাও খাবে, কোরমা খাবে, নট লাইক দ্যাট। এখানে এমন কিছু ঘটবে, আওয়ামী লীগ খুবই খারাপ অবস্থার মধ্যে চলে যাবে, আর এমন কিছু ঘটবে বিএনপি খুবই খারাপ ভালো অবস্থার মধ্যে চলে আসবে। এইটা একেবারে অনিবার্য এবং এটা খুব দ্রুত, এটা দ্রুত। আপনি যত পলিটিক্যাল সায়েন্সের বই আছে, যত যাকে বলা হয় থিওলজির বই আছে, ধর্মতত্ত্বের বই আছে, যত দার্শনিকের বই আছে, আল মুকাদ্দিমা মানে যেটা ইবনে খালদুনের বই, কিংবা ইবনে আরাবিয়ার কোনো যদি দর্শনশাস্ত্র আপনি পড়ে থাকেন, আপনি যদি আমির খসরু, বিখ্যাত দার্শনিক আমির খসরু কোনো বই পড়ে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই প্রকৃতিতে এই মুহূর্তে কি খেলাধুলা হচ্ছে। এবং সেই খেলাধুলার নমুনা আমরা বান্দরবনে দেখতে পাচ্ছি, খেলাধুলার নমুনা আমরা সেন্ট মার্টিনে দেখতে পাচ্ছি, এই খেলাধুলার নমুনা আমরা পুলিশ বাহিনীতে দেখতে পাচ্ছি, সেনাবাহিনীতে দেখতে পাচ্ছি, জাতিসংঘে দেখতে পাচ্ছি, ভারত বাংলাদেশ সম্পর্কে দেখতে পাচ্ছি, বেইজিং এর সঙ্গে দেখতে পাচ্ছি, মায়ানমারের সঙ্গে দেখতে পাচ্ছি। সব মিলিয়ে একটা ত্রাহি ত্রাহি অবস্থা প্রকৃতিতে শুরু হয়েছে। আপনি যদি ব্যাংক পাড়াতে যান, সবগুলো ব্যাংকের শাখাতে গেলেই শব্দ শুনতে পাবেন, আওয়াজ শুনতে পাবেন, পায়ের আওয়াজ শুনতে পাবেন। আপনি যদি শেয়ার মার্কেটে যান, গিয়ে দেখেন তো কি হচ্ছে, সেখানে পায়ের আওয়াজ শুনতে পাবেন। এইবার যে গরুর বাজার, আপনারা গরুর বাজারে গেছেন, পায়ের আওয়াজ না, চিৎকার শুনতে পেয়েছেন। যারা কিনেছেন তাদেরও চিৎকার, আর যারা বিক্রি করেছেন তাদেরও চিৎকার শুনতে পেয়েছেন। এবার ঈদের দিনে নজিরবিহীন মাংসের হাট বসেছিল। অনেক মানুষ মাংস কিনতে পারেনি, কসাইরা মাংস সাধারণ সময় যে দাম তার চেয়ে বেশি দামে 900 টাকা করে মাংস বিক্রি করে সারতে পারে। ভিক্ষুকরা মাংস ক্রয়ের জন্য, ভিক্ষার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছে, কিন্তু তারা পায়নি। 2 টুকরা 3 টুকরা চর্বি, হাড্ডি এগুলো পেয়ে অকথ্য ভাষায় গালাগাল করেছে। সব মিলিয়ে যে একটা প্রকৃতিতে একটা সুড়ঙ্গ তৈরি হয়ে গিয়েছে, ক্ষমতার পাল্লা বদলের, ক্ষমতার রদ বদলের, নতুনের ডাক এবং পুরনের ডাক, এই দুয়ের ডাকের মধ্যে, হাক ডাকের মধ্যে প্রকৃতি একটা সমন্বয় করার জন্য যে সময় নেয়, সেই সময়টি এখন এই 2024 সন আমাদের জীবনে একটা যুগ সন্ধিক্ষণ হিসেবে এসেছে। এবং আপনাকে আমি 10 বছর করে বলে যাই, একটু দেখেন তো 2024-এর আগে ছিল কত? 2014 কি ছিল? 2014-এর আগে যদি আপনি দেখেন 2004, একটু হিসাব করে দেখেন তো পত্রিকা 2004 সনে বাংলাদেশে কি হয়েছিল। 2004-এর আগে আপনি যদি দেখেন 1994 কি হয়েছিল তখন। তারপরে যদি আপনি 84 সন ধরেন, 1984 দেখেন তো কি অবস্থা হয়েছিল। এরপর 74 সন ধরেন, 1974 কি হয়েছিল। এরপর আপনি যদি 54 সনে যান, মানে 64 সনে যান, 1964 একটু খোঁজ নিয়ে দেখেন তো কি হয়েছিল। এরপরে 54-তে আসেন, 44-এ আসেন, 34-এ আসেন, 1924 সনে আসেন, 100 বছর আগে চলে যান। আপনি 10 বছরের মধ্যে, অর্থাৎ 1924 থেকে 2024 পর্যন্ত 100 বছরের মধ্যে যে রাজনৈতিক দল এবং গোষ্ঠীগুলো রাজনৈতিক ক্ষমতা অর্জন করেছিল এবং হারিয়েছিল, তাদেরকে আপনি সমন্বয় করে দেখেন 10 বছর, মানে 5 থেকে 10 বছরের মধ্যে কি পরিবর্তন তাদের করেছে। ভারতে, স্বাধীন ভারতে, পাকিস্তানে এবং ব্রিটিশ ভারতে এবং বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন। আর যারা ক্ষমতা লাভ করেছে তাদেরকে আপনি 20 বছর পর পর টানেন। যে ব্যক্তি, যে লোক, যে মানুষ যারা ক্ষমতা লাভ করেছে তাদেরকে আপনি দেখবেন যে তারা 20 বছরের মধ্যে কিভাবে ঘুরে দাঁড়িয়েছে। শেরে বাংলা ফজলুল হক বলেন, কিংবা হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, কিংবা আব্দুল হামিদ খান ভাসানী বলেন, আবুল হাশিম বলেন, যারা এই বাংলাদেশের রাজনীতির ইতিহাসের কিংবদন্তি, তাদের জীবনের প্রাপ্তি এবং দুর্ভোগগুলো এগুলো মিলিয়ে দেখেন 10 বছর এবং 20 বছর কতটা গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক জীবন
এবং একটি রাজনৈতিক দল এবং একটি গোষ্ঠীর জন্য। তো সেই দিক থেকে বিএনপির জীবনে যা কিছু ঘটছে 20টি বছর বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আওয়ামী লীগের জন্য গত 10টি বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই যে ইতিহাসের একটা দোলাচল 2024 সনে চলছে, সেই 2024 সনে সেই দোলাচলকে মিলিয়ে আপনিও যদি আমার সাথে একমত হন শিরোনামে যেটা বর্ণনা করেছি যে বিএনপির জন্য একটি সুসংবাদ অপেক্ষা করছে, তাহলে খুঁজতে থাকুন সেই সুসংবাদটাই কি হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।